নমস্কার। স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আরেকটি ভিডিওতে আলোচনা করব। এটা মূলত মাধ্যমিক যে পরীক্ষা আছে সামনেই 2024-এ, সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটি লেটার রাইটিং প্র্যাকটিস। তবে এই ভিডিওটি শুধুমাত্র এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। যারা নতুন কিছু শিখতে চাইছো বা জানতে চাইছো যে একটি চিঠি কী করে লিখতে হয়, তো তোমাদের জন্য এই ভিডিওটি। বলে রাখি, এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পেপারটা বের হয় বোর্ডের তরফ থেকে, আমি সেই মাধ্যমিকের টেস্ট পেপারের থেকেই এই প্রশ্নটি নিয়েছি। এবছর যেহেতু লেটার রাইটিং আসার একটা সম্ভাবনা আছে এবং এই টপিকটা আমার খুব ভালো লেগেছে, এই টপিকটা কিন্তু আসতে পারে। কি বলেছে? Your registration certificate from West Bengal Board of Secondary Education has reached the school. তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ডটা আছে মধ্যশিক্ষা পর্ষদ, সেখান থেকে তোমাদের স্কুলে পৌঁছে গেছে। বেশ। আফটার রিসিভিং দ্য সার্টিফিকেট ইউ ফাইন্ড দ্যাট ইয়োর নেম ইজ মিসস্পেলড। তুমি রিসিভ করেছো সার্টিফিকেটটি, কিন্তু তুমি দেখতে পেলে যে সেখানে তোমার নামটির বানানটা ভুল। নাও রাইট এ লেটার within 100 words to the head of the institute requesting her to take steps to correct the spelling of your name. এখন তোমার যে স্কুল আছে, স্কুলের প্রধান শিক্ষককে চিঠি লিখো, তাকে অনুরোধ করে যে তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য, যাতে করে তোমার নামটি ঠিকঠাক হয়, এবং এটি কম বেশি 100 শব্দের মধ্যে লিখতে হবে। তো নিজেরাই বুঝতে পারছো যে এই টপিকটি একটু অন্যরকম মহত্ব আছে। একটি পরীক্ষার জন্য বা একটি ক্যান্ডিডেটের কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর, এই সমস্ত প্রশ্ন বলতে এরকম চিঠি লেখার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এক্সপেক্ট করে, এবং সেই জন্যই আজকের এই ভিডিওটি। আমি আগেই বলে রাখি, এখানে যে আমি চিঠিটা লিখেছি সেটা কিন্তু একটা নমুনা। এই চিঠিটি কিন্তু আরও অনেক রকমভাবে লেখা যেতে পারে। মানুষের যে মনের কথা, সেটা মানুষ যখন ব্যক্ত করে কোনো চিঠির মাধ্যমে, তখন সে বিভিন্ন রকমের ওয়ার্ডস, ফ্রেজ ইত্যাদি ব্যবহার করে থাকে। আমি যে চিঠিটি লিখেছি সেটা খুবই সিম্পল, একদম সাধারণ ভাষায়, সরল ভাষায়। আমি কোনো কঠিন শব্দ কিন্তু এখানে ব্যবহার করিনি, যাতে করে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়, যে তারা যেন খুব ভালোভাবে এবং সহজ পদ্ধতিতে, সহজ ওয়ার্ডস নিয়ে যেন তারা শিখতে পারে। টু দ্য হেডমাস্টার ABC হাই স্কুল XYZ। এটুকু তো বুঝতে পারছো আশা করি। টু দ্য হেডমাস্টার, এটা তো প্রথমে দিতে হবে যে আমি চিঠিটা কাকে পাঠাচ্ছি, কিন্তু এখানে আমি ABC হাই স্কুল দিলাম এবং নিচে XYZ দিলাম। ABC বলতে এখানে ABC নাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে নাম দিয়ে দিবে, এবং XYZ যে এখানে আছে সেটা হচ্ছে জায়গার নাম। তোমরা সেটা জায়গার নাম উল্লেখ করে দিতে পারো, বা এরকম XYZ লিখেও দিতে পারো। সাবজেক্ট দিয়ে দিয়েছি, মিসস্পেলড নেম ইন মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, একদম সিম্পল, একদম সিম্পল। স্যার, স্যালুটেশন করে দিলাম, স্যার। মোস্ট হাম্বলি আই রতন সরকার, এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অ্যান্ড এ মাধ্যমিক এক্সামিনি অফ ইয়োর স্কুল, লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। সম্মানের সঙ্গে আমি রতন সরকার, আপনার স্কুলের একজন মাধ্যমিক পরীক্ষার্থী এবং ক্লাস 10-এর ছাত্র, আপনাকে জানাতে চাই, কি জানাতে চাই? আই হ্যাভ রিসিভড মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যে আমি আমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে স্কুল থেকে দেয় পরীক্ষার আগে, সেটা আমি পেয়ে গেছি। বাট, কিন্তু মাই নেম ইজ
wrongly spelled in it, কিন্তু আমার যে নামটা যে আছে সেই নামের যে বানানটা সেটা কিন্তু ভুল, সেখানে ভুল আছে। দ্য সার্টিফিকেট শোজ মাই নেম অ্যাজ রতন সরকার ইনস্টিড অফ রতন সরকার, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল স্পেলিং। আমার যে সার্টিফিকেটটা যে আছে বা আমি যেটা স্কুল থেকে রিসিভ করছি সেখানে দেখাচ্ছে যে আমার নাম রতন সরকার, কিন্তু রতন সরকারের বানানটা তুমি দেখো এখানে ROTON, রতন, কিন্তু এটা ভুল হয়েছে এবং আসলটা কি, যেটা হওয়ার কথা ছিল কি RATAN, রতন, এবং এটাই হলো আমার আসল বানানটা। অ্যাজ দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইজ নট ভেরি ফার, I fear it will create a problem and all my testimonials will differ if it is not corrected. যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নেই মাধ্যমিক পরীক্ষার, আমি ভয় পাচ্ছি যে এটা একটি প্রবলেম ক্রিয়েট করবে, মানে সমস্যা সৃষ্টি করবে, এবং আমার সমস্ত রকম শংসাপত্র বা প্রমাণপত্র বা সার্টিফিকেট যেগুলো আছে সেগুলোকে টেস্টিমোনিয়ালস বলা হয়। তো সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, ডিফার করবে, যদি না এখন সেটাকে কারেক্টেড না করা হয়, মানে ঠিকঠাক না করা হয়। আমি therefore pray to you to consider my application as a serious issue. সেজন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার যে এই দরখাস্ত বা এই আবেদন যেটা আছে সেটাকে একটি সিরিয়াস ইস্যু হিসাবে বিবেচনা করতে, অ্যান্ড রিকোয়েস্ট ইউ, এবং আপনাকে অনুরোধ করি, টু টেক নেসেসারি স্টেপস, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য, ফর দ্য কারেকশন অফ মাই নেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমার যে নামে বানানটা সেটা ঠিকঠাক করার জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করি। জেরক্স কপিস অফ মাই বার্থ সার্টিফিকেট, আধার কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর অ্যাটাচড হিয়ারউইথ ফর ইয়োর কুইক রেফারেন্স। আমার যে বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, আমি এই চিঠির সঙ্গে জুড়ে দিয়েছি আপনার রেফারেন্সের জন্য। মানে স্যার তো দেখবে, হেড স্যার তো দেখবে যে আসলে নামটা কী আছে, তো সেটা বার্থ সার্টিফিকেটে থাকবে, সেটা আধার কার্ড থেকেও হতে পারে, এবং তার সঙ্গে যে বানানটা ভুলও আছে সেটা আমাকে দেখাতে হবে, আর তার সঙ্গে রইলই আবেদনপত্র। শেষে থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেইথফুলি রতন সরকার, ক্লাস 10, সেকশন A, রোল নম্বর 12। এইদিকে বাঁদিকে প্লেস PQR, এখানে তোমরা নাম দিতে পারবে, ডেট 12/9/2023। এই গেল চিঠির নমুনা। এই চিঠিটা এক একজন এক এক রকমভাবে লিখতে পারে, আমি আগে বললাম যে মানুষের ভাষা আলাদা হতে পারে, কিন্তু চিঠির যে মূল বক্তব্য সেটা কিন্তু ঘুরে ফিরে একই। আশা করছি তোমরা এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারবে। এই টপিকটি, লেটার রাইটিং, কিন্তু এবার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, এবং এই যে টপিকটা দিলাম সেটা খুবই ভালো একটি টপিক, আমার খুব ভালো লেগেছে এবং এই জন্য আমি দিলাম। এখানে মনে হলো যে তোমাদের এটা দরকার হতে পারে। তো আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও শিখতে পেরেছ। এখান থেকে যদি হেল্প পেয়ে থাকো এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, এবং এই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।